বৌমা, ও বৌমা, এদিকে আসো তো তাড়াতাড়ি। আইতেছি মা। বৌমা দেখো তো আমার কেমন লাগতেছে। মা আপনার তো পুরো নায়কের মতো লাগতেছে। সত্যি বৌমা, আমার নায়িকার মতো লাগতেছে। হ মা সত্যি আপনার নায়কের মতো লাগতেছে। আপনার আবার নতুন করে বিয়ে দিয়ে যাবে। ও আল্লাহ, বৌমা যে কি কয়। হ মা সত্যি আপনার বয়স মনে হইতেছে ধরেন 16 থেকে 17। বৌমা এসব কি কইতাছ? আমার একটা কাজ করে দিতে হইব। আমারে কটা ছবি তুলা দিবা। কি করবেন মা বলেন? আগে ছবি তুললাই দাও, পরে দেখবা কি করবো। না বললে ছবি তুলবো না। বৌমা ছবি তুলা ফেসবুকে পোস্ট দেবো। মা আপনি বসে ফেসবুকও চালান? বৌমা বয়স হলে কি হবে, তোমার শাশুড়ি হইল মডার্ন শাশুড়ি। মা দেখেন আপনার এখন বয়স হয়ে গেছে গা, এসব বাদ দেন। এখন হলো আল্লাহ বিল্লাহ করেন, নামাজ রোজা করেন। দূর বৌমা, এসব কি কও। এই যে মোবাইলটা নাও, সুন্দর করে আমার কটা ছবি তুলে দাও। মা নেন, অনেক হয়েছে ছবি তোলা, আর দরকার নাই। আমি আর আপনার ছবি তুলে দিতে পারবো না। বৌমা তুমি কি রাগ করলা? রাগ করবো না কি করব? এরকম করলে গ্রামের মানুষ কি বলবে? মা তুমি এসব কি শুরু করছো কও তো? আমি তো এসবে কিছুই বুঝতেছি না। কি বাজান? আচ্ছা মা, তুমি এই সাজুগুজু করে সেলফি তোলো, আবার সেই ছবি ফেসবুকে পোস্ট করো, এইসব কি মা কও তো? ও বাজান, আমার ভালো লাগে তাই একটু একটু আনন্দে থাকি। মা এইসব যদি গ্রামের মানুষ দেখে তাহলে কি ভাববে, তুমি একবার ভাবছো? দূর পাগল ছেলে, আমি কি গ্রামে হাঁটতে যাব? আমি যে মানুষ আমারে দেখবে, আমি তো এই বাড়ির ভিতরেই থাকবো। দে বাজান, আমারে কয়টা সেলফি তুলে দে। না মা, আমি এসব পারবো না। তুমি এই বয়সে নামাজ পড়বা, রোজা করবা, তা না কইরা তুমি মডার্ন ড্রেস পইরা তুমি এসে তোমার সেলফি নিয়া সানগ্লাস লাগাইয়া, কি মা এসব? যা যা যা, তোকে সেলফি তুলতে হইব না, আমি একাই সেলফি তুলতে পারি। আর যদি না পারি তোর আব্বারে দিয়ে সেলফি তুলামু। সেলফি আমি একাই তুলবো, আর যদি না পারি তোর বাবারে দিয়ে আমি সেলফি তুলাবো। তুমি এখানে একা একা কি করতেছো? কি আর করো, আমার কপাল পোড়া। বৌমারে আর ছেলেরে কইছিলাম আমার একটা সেলফি তুলে দে, ওরা আমার সেলফি তুলে দেয় নাই, উল্টা আমার লোকে রাগ কইরা ঘরে চলে গেছে। কি আর করার, ছেলে আর বৌমা যদি রাগ করে, করার তো কিছুই নাই। দাও মোবাইলটা দাও, আমি সেলফিটা তুলে দেবো। না, সেলফি তোলার মন মানসিকতা আমার নষ্ট হয়ে গেছে, আর বুকের ব্যথাটাও বাড়ছে। কি বলো, তুমি ওষুধ খাও নাই? ওষুধ খাওয়ার কথা ভুলে গেছি। আচ্ছা চলো, তোমার ওষুধ খাইতে হবে, মন খারাপ করে কোনো লাভ নাই, চলো। আব্বা আপনার একটা কথা কইবার লাগি ডাকছি। কি কইবা কও? তোমাকে কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। বুঝলাম তো সমস্যা। কি রে সেলিম, খুলে ক কি হয়েছে? আব্বা, আপনি আপনার বৌমার মুখ থেকে সবকিছু শুনেন, আমি আপনার কিছু বলতে পারবো না। আচ্ছা বৌমা বলো। শোনেন আব্বা, এভাবে আর আমরা এই বাড়িতে থাকবো না। মা সবসময় মডার্ন কাপড় পরে, সানগ্লাস লাগিয়ে ছবি তুলে। আমরা এইভাবে আর এই বাড়িতে থাকতে পারবো না। সময় নাই অসময় নাই আমাদেরকে বলে ছবি তুলে দিতে। ও এই কথা, বুঝতে পারছি। দেখি কি করা যায়। দেখেন আব্বা, এখন আপনি কি করবেন আপনিই ভাবেন। বাজান রে, তোর মার অনেক বড় একটা রোগ হয়েছে, এই কথাটা আমি ছাড়া কেউ জানে না।
আব্বা আপনি সব কি কইতাছেন? মার কি হইছে? না থাক, তোকে শোনার দরকার নাই। তোরা শুনলে আবার তোদের মনে অনেক কষ্ট পাবি। আব্বা কি হয়েছে মার? আপনি না বললে আমরা বুঝবো কি করে? বাজান রে, তোর মার ক্যান্সার হয়েছে। তুই যখন দুনিয়াতে আসলি তার কিছুদিন পর থেকে তোর মার ব্লাড ক্যান্সার। বাজান, কোনো সময় তোর মার মনে কষ্ট দিস না বাজান। আমরা আর মার সাথে কখনো খারাপ ব্যবহার করব না, তুমি আমাদের মাফ করে দাও। যা বাজান, তোর মার কাছে যা, আমি ওষুধ দিয়ে আসি। যা চলো। যা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা মা কি হয়েছে তোমার? বৌমা, আমি আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, তুমি তুমি আমার মাফ করে দাও বৌমা। সীমা, এটা কি বলেন? আপনি তো আমাদের সাথে কোনো অন্যায় করেন নাই। বুঝতেছি না মা, তুমি এসব কি বলতেছো? তোমার কিচ্ছু হইব না মা। ও মা, তোমার কিচ্ছু হইব না মা। বাজান রে, আমি মনে হয় আর বাঁচুম না, তাই কইতাছি তোর লগে যদি কোনো অন্যায় করে থাকি তুই আমারে মাফ করে দে। না মা, তুমি এসব কি কইতাছো? তুমি আমার লগে কোনো অন্যায় করো নাই, যা করার আমরাই তোমার লগে করছি। মা তুমি আমাকে মাফ করে দিও। মা, আপনি আমাদের মাফ করে দেন মা। আপনি না মাফ করলে আমরা মরেও শান্তি পাবো না। যাক মা, আমি আমি তোমারে মাফ করে দিলাম। মা, ওই মা, মা, ওই মা, মা, মা তুমি আমাকে মাফ করে দাও মা। তোমার আমরা বুঝতে পারি নাই মা, তোমার না বুঝা না শুনে কত কিছু কইছি মা গো। তোমার ঋণটাও শোধ করতে দিলা না মা। তুমি বিশ্বাস করো মা, আজকে আমি বাবার কাছে শুনছি যে আমি জন্মের পর থেকে তোমার ক্যান্সার, কিন্তু তুমি মা আমারে কও নাই মা। তুমি এত বড় সত্যটা কেমনে গোপন করে রাখলা আমার কাছে? আমি না তোমার সন্তান মা। মা গো, আমি আমার কারে নিয়ে থাকবো মা? মা তুমি আমারে যাইতে পারো না মা, কথা কও মা। আব্বা আমি কি জবাব দিব গো মা? আব্বা, আব্বা গো, মার নাই আব্বা, আমার কোথায় রাজ্যে লাগেছে। কি কইলি বাজান? তোর মা, এই তুই আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমি অনেক আশা করছিলাম তোমার আমি ভালো ডাক্তার দেখাবো, কিন্তু কিন্তু না, আমি তোমার চিকিৎসা করাতে পারলাম না, আমি তোমার বাঁচাতে পারলাম না। তুমি আমার মাফ করে দিও। আব্বা তুমি শান্ত হও আব্বা। আব্বা বাজান, আমি আশা জাগাতে পারবো। তোর মা তোর সাথে একটু আনন্দ ফুর্তিতে থাকতে চাইছে, আর তোর মা
তোর মারে মাইরে বেলাইলি। বাবা আমাকে মাফ করে দাও বাবা। আমি 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 এই ওষুধ দিয়ে কি করবো? আমার ওষুধ দরকার নাই। আমি আমি তোমাকে